আজকের এই বর্ষার দিনে সুন্দর আবহাওয়া বানাতে চলেছি একদম মুচমুচে খাস্তা আর সুস্বাদু সিঙ্গারা। বাইরে বৃষ্টি আর গরম গরম সিঙ্গারার সঙ্গে 1 কাপ চায়ের চেয়ে ভালো কম্বিনেশন আর কী হতে পারে। তাহলে চলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই কীভাবে পারফেক্ট সিঙ্গারাটা তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, একটু কালো জিরা, একটু জোন আর সামান্য নুন আর একটু রিফাইন তেল। ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মেশানোর পর আমাদের হাতের মুঠোতে চলে আসছে, ভাববে যে আমাদের সিঙ্গারাটা পারফেক্ট হবে। তো দেখো আমি এভাবে মুঠো করে দেখাচ্ছি, তো লাড্ডু টাইপ হয়ে যাচ্ছে। তারপর আমি এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে একটা সফট টাইট ডো বানিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এটাকে আমি রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। তো এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পুরের দিকে। তো আমাকে এখানে আলুর পুর বানাতে হবে। তার জন্য এখানে আমি সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটাকে আমি ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দেবো। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি আর একটু শুকনো লঙ্কাকে ভেঙে এইভাবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা। তো এখানে আমি গোটা জিরাটা দিয়ে দিলাম এর ফ্লেভারটা ভালো আসার জন্য। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে এর গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। তো এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে কুক করে নেব। আর তারপর যেটা দেব সেটা হচ্ছে আলুটাকে আমি প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম, আর তোমরা চাইলে কাঁচাও দিতে পারো ছোটো ছোটো করে কেটে। তো আমি দেখো সিদ্ধ আলুটাকে এইভাবে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে এর সঙ্গে ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য কুক করে নেব। তো দেখো আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর তারপর এটাকে আমি ভালো করে সিদ্ধ করে কুক করে নেব। আর যখন আমার এই পুরটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি স্বাদ আসার জন্য। তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো তারপর এদিকে চলে আসছি, তো ডো থেকে আমি এইভাবে লেচি কেটে রেখেছিলাম, এটাকে আমি রুটির মতো বেলে নিতে হবে। তো আমি বেলে নিচ্ছি। তো তারপর দেখো আমি এটাকে বেলে নেবার পর এর যে সিঙ্গারাটা বানাবো, যে শেপটা দেব সেটা আমি এই মাঝখান থেকে আমি এইভাবে কেটে নেব। আর এই যে রুটিটা করেছি একদম পাতলা করলে হবে না, এরকম ঠিক যেরকম দেখাচ্ছি এরকমই করতে হবে। তো তারপর মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়ে এটাকে আমি এইভাবে মুড়ে দেব। দেখো তো তারপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম যতটা পরিমাণ এর মধ্যে যাবে আমি অতটাই দেব। তো আমি এখানে 1/2 চামচের মতো এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে চেপে চেপে। আর এমন চেপে চেপে মুড়তে হবে যাতে না খুলে যায়, তাহলে আমাদের সিঙ্গারাটা একদম খারাপ হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলো সিঙ্গারা যে আছে আমি বানিয়ে নিয়েছিলাম। তো সবগুলো সিঙ্গারা বানিয়ে নেবার পর এটাকে আমি ভাজবো। তো ভাজার জন্য আমি প্রথমেই কড়াইতে তেলটা গরম করে রেখে দিয়েছিলাম হালকা করে, বেশি গরম করলে একদম সিঙ্গারাটা ভালো হবে না। তো তার জন্য উষুম উষুম তেলকে গরম করে রেখেছিলাম। তো তেল গরম করে আমি একটা একটা করে সিঙ্গারা এর মধ্যে দিয়ে দেব, আর একদম ধিমি আছে এই সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। তো দেখো আমি তেলের মধ্যে আমি যে আছে সিঙ্গারাগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম করলে হবে না, একদম হালকা গরম করতে হবে। তারপরে দেখো আমি সিঙ্গারাগুলো সব দিয়ে ভালো করে ধিমি আঁচে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেবার পর দেখো আমার সিঙ্গারার যে কালারটা একদম দোকানের মতো হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো ভালো করে ভেজে নেওয়ার পর দেখো সবাই মিলে এই বর্ষার সময় এনজয় করতেই পারো। তো এটার সঙ্গে যদি আমলির চাটনি বা সস হয়
তা আরও ভালো লাগে। আর আমি এটাকে সসের সঙ্গেই পরিবেশন করেছিলাম। তো এখানে আমি দেখো সিঙ্গারাগুলো যে আছে পুরো ভালোভাবে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি একদম কম আছে এই সিঙ্গারাগুলোকে ভেজেছি। আর সিঙ্গারার কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। তো এরকম করে তোমরাও বাড়িতে বানিয়ে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এমন সহজ সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আল্লাহ হাফিজ।